দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনার পর ধীরে ধীরে সম্পর্ক নতুন করে গড়ার পথে হাঁটছে ভারত ও চীন। তবে দুই দেশের বড় চ্যালেঞ্জ ও পারস্পরিক সন্দেহ এখনো কাটেনি পুরোপুরি। গত মাসের শেষ দিকে দুই শীর্ষ ভারতীয় কর্মকর্তার চীন সফরকে দেখা হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্কের বরফ গলার লক্ষণ হিসেবে। জুনে চীন সফর করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রাজনাথ সিং এর এই সফর ছিল 5 বছরে কোনো শীর্ষ ভারতীয় কর্মকর্তার প্রথম চীন সফর। ভারত চীন উত্তেজনার কেন্দ্রবিন্দুতে ৩,৪৪০ কিলোমিটার দীর্ঘ এক বিতর্কিত সীমান্ত। এই সীমান্তের অনেক জায়গায় প্রায়ই সংঘর্ষে জড়ায় দুই দেশের সেনারা। 2020 সালের জুনে সংকট চরমে ওঠে। সে সময় লাদাখের গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনাদের মধ্যে হয় সংঘর্ষ। সেই ঘটনায় অন্তত 20 জন ভারতীয় এবং 4 জন চীনা সেনা নিহত হন। এরপর থেকে বিভিন্ন এলাকায় দুই দেশের সেনাদের মধ্যে একাধিকবার তৈরি হয়েছে অচলাবস্থা। তবে ভূ রাজনৈতিক অনিশ্চয়তা এবং বাস্তবতা অনেক বিষয়ে সমঝোতার পথ খুঁজতে বাধ্য করছে দুই দেশকেই। গত বছরের শেষ দিকে লাদাখের প্রধান সংঘাতের বিষয়গুলোতে একমত হয় দিল্লি বেইজিং। জানুয়ারিতে সরাসরি ফ্লাইট চালু ও 2020 সালের সংঘর্ষের পর আরোপিত ভিসা নিষেধাজ্ঞা সহজ করার ব্যাপারে একমত হয় দিল্লি বেইজিং। 6 বছর পর তিব্বতের পবিত্র কৈলাস পর্বত এবং পবিত্র হ্রদে ভ্রমণের অনুমতি পায় ভারতীয় তীর্থযাত্রীরা। ভারতের জন্য চীন দ্বিতীয় বড় বাণিজ্যিক অংশীদার। গত বছর তাদের বাণিজ্যের পরিমাণ $127 বিলিয়ন ছাড়িয়ে গেছে। ভারত অনেকটাই চীনের আমদানির উপর নির্ভরশীল, বিশেষ করে বিরল খনিজ পদার্থের জন্য। এ কারণে সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখা অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাই আপাতত ভারতের সঙ্গে হিমালয়ের সীমান্তে শান্তি বজায় রাখতে চায় চীন। কৌশলগতভাবে চীন বিশ্বাস করে পশ্চিমা দেশগুলো ভারতকে ব্যবহার করছে তার উত্থান ও প্রভাব বৃদ্ধি ঠেকাতে। তাই সীমান্ত সমস্যা সমাধানের পাশাপাশি অন্য জায়গায়ও সম্পর্ক ভালো চায় বেইজিং। এর মধ্যে রয়েছে চীনা পণ্যের রপ্তানি ও ভারতে বিনিয়োগ বাড়ানো, পাশাপাশি চীনা প্রকৌশলী ও শ্রমিকদের ভিসা সীমাবদ্ধতা তুলে নেওয়া। 2020 সালের সংঘর্ষের পর নিরাপত্তার উদ্বেগের কারণে চীনা কয়েকটি অ্যাপ নিষিদ্ধ করার পাশাপাশি চীনা বিনিয়োগে বিধিনিষেধ আরোপ করে ভারত। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রে বড় ধরনের পরিবর্তন এসেছে। এজন্য দিল্লি বাধ্য হয়ে বেইজিং এর সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করছে বলছেন বিশেষজ্ঞরা। নিউ ইয়র্কের অ্যালবানি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্রিস্টোফার ক্লারি বলেন, ভারত ভেবেছিল যুক্তরাষ্ট্রের খুব ঘনিষ্ঠ কৌশলগত সহযোগী হবে তারা, কিন্তু ওয়াশিংটন থেকে যে সমর্থন আশা করেছিল তা পাচ্ছে না দিল্লি। গত মে মাসে পাকিস্তানের সঙ্গে সীমান্তে উত্তেজনার সময় বেইজিং ও ইসলামাবাদের মধ্যকার সামরিক সহযোগিতা বাড়তে দেখেছে দিল্লি। 4 দিনের সংঘর্ষে চীনে তৈরি যুদ্ধবিমান, এয়ার ডিফেন্স সিস্টেম এবং এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে পাকিস্তান। সংঘর্ষের পর ট্রাম্প বারবার দাবি করেছেন তিনি দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতা করেছেন। এ ঘটনায় দিল্লি বেশ বিব্রত হয়, কারণ তারা দাবি করেছিল যুদ্ধবিরতির জন্য সরাসরি পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে দিল্লি। কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা ছিল না এখানে। কয়েক সপ্তাহ পর পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনিরকে হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানান ট্রাম্প, যা দিল্লির জন্য এক বড় ধাক্কা হিসেবে বিবেচিত হয়। শুধু তাই নয়, একই সময়ে যুক্তরাষ্ট্র ও ভারত একটি বাণিজ্য চুক্তি করার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ট্রাম্প ইতোমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন 1 আগস্টের মধ্যে চুক্তি না হলে ভারত সহ কয়েকটি দেশের উপর প্রতিশোধমূলক শুল্ক আরোপ করবেন তিনি। ক্লারি বলেন, ভারত পাকিস্তান মধ্যস্থতা এবং বাণিজ্য আলোচনা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প যে ধরনের বক্তব্য দিয়েছেন তাতে দিল্লির মনে হচ্ছে এটাই চীনের মতো দেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার উপযুক্ত সময়। বিশ্লেষকদের মতে দিল্লিকে ক্রমেই আক্রমণাত্মক হয়ে ওঠা বেইজিং এর বিরুদ্ধে এক প্রাচীর হিসেবে দেখে ওয়াশিংটন। তবে মার্কিন প্রেসিডেন্টের অনিশ্চিত অবস্থান দেখে এখন দিল্লির মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। তারা ভাবছে ভবিষ্যতে চীনের সঙ্গে কোনো সংঘাতে যুক্তরাষ্ট্র কতদূর ভারতের পাশে দাঁড়াবে। ভারতের সাবেক কূটনীতিক ফুনচক স্টোবদান বলেন, সাম্প্রতিক বছরে চীন এসসিও এবং ব্রিক্সের মতো বহুপাক্ষিক সংস্থাতেও নিজেদের প্রভাব উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। তাই ভারত এখন বাস্তববাদী দৃষ্টিভঙ্গি গ্রহণ করছে। এছাড়া ইউক্রেন যুদ্ধের কারণে ভারতের দীর্ঘদিনের মিত্র এবং প্রধান অস্ত্র সরবরাহকারী রাশিয়া কিভাবে বেইজিং এর দিকে ঝুঁকছে তাও গভীরভাবে পর্যবেক্ষণ করছে ভারত।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জবাবে পশ্চিমা নিষেধাজ্ঞা মস্কোর উপর চীনের নির্ভরতা আরও বাড়িয়েছে, বিশেষ করে জ্বালানি রপ্তানির ক্ষেত্রে। রাশিয়া চীনের উপর নির্ভরশীল হয়ে উঠছে গুরুত্বপূর্ণ আমদানি এবং বিনিয়োগের ক্ষেত্রেও, যা ভবিষ্যতে বেইজিংয়ের সঙ্গে সংঘর্ষে মস্কোর অবস্থান নিয়ে সতর্ক করছে দিল্লিকে। চীন তার শিল্প শক্তির জোরে অনেক দেশের উপর চাপ তৈরি করছে, বিশেষ করে যারা তার আমদানির উপর নির্ভরশীল। এ অবস্থায় ভারতের মতো দেশগুলো ভাবছে এসব নিষেধাজ্ঞা তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। স্ট্রুপদান বলেন, চীন সম্প্রতি ভারতের বিরুদ্ধে বাণিজ্যকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বিরল খনিজ, চুম্বক এবং সার সহ গুরুত্বপূর্ণ রপ্তানি সামগ্রী সরবরাহ বন্ধ করেছে তারা। এই পদক্ষেপগুলো ভারতের শিল্প ও কৃষি ক্ষেত্রে শক্ত প্রভাব ফেলতে পারে। বিরল খনিজ চুম্বক গাড়ি, গৃহস্থালী যন্ত্রপাতির মতো খাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এপ্রিল থেকে চীন এই খনিজের আমদানিতে আরোপ করেছে বিধিনিষেধ। ভারতের একটি অটোমোবাইল শিল্প সমিতি সতর্ক করে জানিয়েছে, যদি দ্রুত এই নিষেধাজ্ঞাগুলো শিথিল না করা হয় তাহলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে উৎপাদন। এই উদ্বেগের পরিপ্রেক্ষিতে বেইজিংয়ের সঙ্গে আলোচনা চালাচ্ছে বলে জানিয়েছে ভারত সরকার। সাংহাইয়ের ফুদান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শেন দিংলি বলেন, যদি চীন ও ভারত নিজেদের সার্বভৌমত্বের দাবি ত্যাগ না করে তাহলে তারা চিরকাল সংঘাতেই থাকবে। তবে যদি দক্ষিণ তিব্বত অথবা অরুণাচল প্রদেশ নিয়ে কোনো সমঝোতায় পৌঁছায় তাহলে দুই দেশের মধ্যে চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে। আপাতত দিল্লি ও বেইজিং দুই পক্ষই জানে তাদের সীমান্ত বিরোধ শিগগিরই সমাধান হবে না। তারা এমন একটি কার্যকরী সম্পর্ক গড়তে ইচ্ছুক যা দুই দেশের জন্যই হবে লাভজনক।